আর এবার বেআইনি পার্কিং রুখতে কড়া রাজ্য সরকার। বেআইনি পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেআইনি পার্কিং এর নামে টাকা তোলা চলবে না। এতদিন ধরে বেআইনি পার্কিং থেকে টাকা তুলতো তৃণমূল, ভুয়ো রসিদ দিয়ে বেআইনি পার্কিং এর নামে টাকা তোলা হতো। পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গাতেই গাড়ি রাখতে হবে, পার্কিং এর জন্য নির্দিষ্ট রেট চার্ট থাকবে, জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। এই 15টা বছর আমরা দেখেছি, সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে। সেই রাজস্ব দপ্তরে আসেনি, সরকারের কাছে আসেনি। সুতরাং এই নোটিশ আজকে আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলি ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে, যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। অন্যদিকে বিজেপি বিধায়ক বরানগরের সজল ঘোষ তিনি শপথ গ্রহণ করেছেন এবং তারপরে তিনি মজার ছলে মন্তব্য করছেন যে গুজব রটছে আমি কারাগার মন্ত্রী হব। শুনুন। বেশ কয়েক বছর আগের কথা, সজল ঘোষ বিধানসভায় আসছেন একেবারে সদল বলে, পাঁচিল টপকে কোনো রকমভাবে সোজা ঢুকে পড়লেন বিধানসভার ভেতরে। আর তারপর কটা দিন যেন জেলে কাটিয়ে 3 দিন। হাসিম আব্দুল হালিম সাহেব তখন ছিলেন স্পিকার। 3 দিন জেল। পাঁচিল টপকে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এই ঘুরে এই গাড়ি বারান্দার নিচে 4টে গাড়ি দাঁড়িয়েছিল, 21টা ছেলে। গাড়িকে বলেছিলাম যে যদি 5 সেকেন্ডের মধ্যে বেরোতে না পারো তাহলে গাড়িতে গাছ গজাবে। ওরা বেরিয়েও গেছিল, আমরাও ঢুকে গেছিলাম। তার মানে বিধানসভার ভূগোলটা আপনার জানা? ভূগোল কেন, একদম হাউসের ভেতর অব্দি জানা। ওদিন হাউসের ভেতরে পৌঁছেছে। প্রথম বিধায়ক হয়েও অনেকে রাস্তা গুলিয়ে ফেলেন, অনেকে হাঁটতে গিয়ে হোঁচট খান। না না, হোঁচট খাওয়ার কোনো জায়গা। এরকম কটা জায়গায় আপনার চেনা? এবং আমার শেষ প্রশ্ন, সম্ভবত আপনি সবচেয়ে বেশি দিন জেল খেটেছেন ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত, মানে জেলটাও আপনার চেনা? একদম একদম। রাজনৈতিক বাজারে গুজব রটছে কারাগার মন্ত্রী হিসেবে। হয়তো বিধানসভায় শপথ গ্রহণের পরই কুণাল ঘোষ তৃণমূল বিধায়ক তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন তাপস রায়কে দলে রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি, দুর্ভাগ্য। এবং সেই পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে তাপস রায়কে ভালো বলায় আমাকে দল সাসপেন্ড করে। ঘটনাচক্রে আমি আজ তৃণমূলের বিধায়ক ও শপথ বাক্য পাঠ করছি বিজেপির হয়ে জেতা তাপস রায়ের হাতে। ভাগ্যচক্র সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় ও সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। এই পোস্টের মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, আরো বিস্তারিত এই নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজর্ষী, দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এই পোস্ট, কারণ কুণাল ঘোষ এবারে বিধায়ক হয়েছেন বেলেঘাটা থেকে জিতে। তৃণমূল কংগ্রেস রাজ্যে হেরে গিয়েছে। বিরোধী আসনে কুণাল ঘোষ বিরোধী বিধায়ক হিসাবে আজকে প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছ থেকে শপথ নিয়েছেন এবং তার পরেই সমাজ মাধ্যমে এই পোস্ট, যেখানে কিন্তু তিনি তার দলের একাংশের দিকেই আঙুল তুলেছেন, দলের একাংশকে দায়ী করেছেন। তাপস রায় এবং সজল ঘোষ যারা আজকে বিজেপির বিধায়কে জিতে এসে বিধানসভায় আসেন, তারা দুজনেই তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন এবং দলের একাংশ তাদেরকে ছেড়ে যেতে বাধ্য করেছিল। এটা স্পষ্টভাবে এই পোস্টে তিনি লিখেছেন। এবং উত্তর ও মধ্য কলকাতায় এটাও তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করেছেন তার পোস্টে, যে একটা দলের মধ্যেই বিরোধ ছিল এবং দলের একাংশ এই দুজনকে বাধ্য করেছিল দল ছেড়ে চলে যেতে। সেখানে কুণাল ঘোষ চেষ্টা করেছিলেন এদেরকে দলে রাখতে, কিন্তু ব্যর্থ হয়েছিলেন এবং এদের সম্পর্কে ভালো মন্তব্য করার জন্য কুণাল ঘোষকে দল সাসপেন্ড করেছিল, এটাও উল্লেখ করেছিল। অর্থাৎ দলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, এখানেই থেমে থাকেন। আজকে তৃণমূলের তরফে যে এখনো স্বজন পোষণ চলছে, এই হারের পরেও যে একটা স্বজন পোষণ চলছে সেটার উল্লেখ করেছেন এবং সেটা খুব আপত্তির এবং উদ্বেগে, এ কথা তিনি পোস্টে পরিষ্কারভাবে লিখেছেন।
শুধু তাই নয়, লিখেছেন এভাবে চললে কর্মীরা তাদের ধৈর্য হারাচ্ছেন এবং তৃণমূলকে চাঙ্গা করার লড়াইতে আত্মবিশ্লেষণটাও জরুরি। এইভাবে কিন্তু তিনি দলকে বলতে পারো তিনি দলকে নির্দেশ করেই, দলকে নিশানা করেই এই পোস্ট করেছেন। এটা বিজেপির বিরুদ্ধে করা পোস্ট নয়, এটা একেবারে তার নিজের দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে করা এই পোস্ট রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ এবং দলের মধ্যে একাংশ যে দলের ক্ষতি করেছে এটা কুণাল ঘোষ দাবি করছেন এবং সেই উত্তর মধ্য কলকাতার নেতৃত্ব আজও স্বজন পোষণের মাধ্যমে এই হারের পরেও তারা একটা ভালো জায়গায় আছেন সেটাও তিনি ইঙ্গিত করছেন এবং এইরকম ঘটনাক্রম চলতে থাকলে দলে কিন্তু আরো কর্মীরা ধৈর্য হারাচ্ছেন এবং আত্মবিশ্লেষণ করাটা এই মুহূর্তে দলের জরুরি সেটা তিনি বলছেন। অর্থাৎ সামগ্রিকভাবে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে সেরকম একটি পোস্ট আজকে বিধানসভায় শপথ গ্রহণের পরেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ করলেন। ধন্যবাদ রাজর্ষি। অন্যদিকে বিজেপি বিধায়ক বরানগরের সজল ঘোষ তিনি শপথ গ্রহণ করেছেন এবং তারপরেই তিনি মজার ছলে মন্তব্য করছেন যে গুজব রটছে আমি কারাগার মন্ত্রী হব। শুনুন। বেশ কয়েক বছর আগের কথা, সজল ঘোষ বিধানসভায় আসছেন একেবারে সদল বলে, পাঁচিল টপকে কোনো রকমভাবে সোজা ঢুকে পড়লেন বিধানসভার ভেতরে, আর তারপর কটা দিন যেন জেলে কাটিয়ে 3 দিন। হাসিম আব্দুল হালিম সাহেব তখন ছিলেন স্পিকার। 3 দিন জেল। পাঁচিল টপকে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এই ঘুরে এই গাড়ি বারান্দার নিচে 4টে গাড়ি দাঁড়িয়েছিল, 21টা ছেলে। গাড়িকে বলেছিলাম যে যদি 5 সেকেন্ডের মধ্যে বেরোতে না পারো তাহলে গাড়িতে গাছ গজাবে। ওরা বেরিয়েও গেছিল, আমরাও ঢুকে গেছিলাম। তার মানে বিধানসভার ভূগোলটা আপনার জানা? ভূগোল কেন, একদম হাউসের ভেতর অব্দি জানা। ওদিন হাউসের ভেতরে পৌঁছেছিল। প্রথম বিধায়ক হয়েও অনেকে রাস্তা গুলিয়ে ফেলেন, অনেকে হাঁটতে গিয়ে হোঁচট খান। না না, হোঁচট খাওয়ার কোনো জায়গা। এরকম কটা জায়গায় আপনার চেনা? এবং আমার শেষ প্রশ্ন, সম্ভবত আপনি সবচেয়ে বেশি দিন জেল খেটেছেন ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত, মানে জেলটাও আপনার চেনা। একদম একদম। রাজনৈতিক বাজারে গুজব রটছে কারাগার মন্ত্রী হিসেবে হয়তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।